মুক্তিযুদ্ধের চেতনা রিনিউড হয়েছে ২৪-এর অভ্যুত্থানে এবং এই বিপ্লবটা কেন হয়েছে? কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয়নি। আপনি যদি বাংলাদেশে যারা গণহত্যা ঘটিয়েছে জুলাইতে তাদের এখনকার কার্যক্রম দেখেন, তারা এখনও অস্বীকারের উপরে আছে, তারা কিন্তু কেউ স্বীকার করেনি। মুক্তিযুদ্ধের চেতনা রিনিউড হয়েছে ২৪-এর অভ্যুত্থানে। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। স্বাধীনতার আসল চেতনাটা কী ছিল? স্বাধীনতার আসল চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গড়ব এবং দেশটার মালিক সবাই হবে, রাইট? দুঃখজনকভাবে হলো সত্য যে এটা ঘটে নাই বলেই ২৪টা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। এবং আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন ২৪ কেবলমাত্র একটা সরকার বদল ছিল না। আপনি জাস্ট তাকান একটু পেছনে ফিরে, যে মানুষগুলো প্রাণ হারিয়েছে তাদের দিকে তাকান। এবং এবং আমি তো মনে করি সারা বাংলাদেশ এই আন্দোলনের সময় মানে কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে এবং সবাই একই সঙ্গে আশঙ্কায় ছিল কে কখন মারা যায়। ফলে এটা একটা বড় বিপ্লব। এবং এই বিপ্লবটা কেন হয়েছে? কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের মানুষ গত ১৬ বছর বিশ্বাস করেছে তারা স্বাধীন না। স্বাধীন দেশের কোনো, আপনি কি কখনো শুনেছেন একটা পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন ইন্ডিয়া থেকে এসে বলছে আমি মোদিজিকে বলেছি আমাদেরকে যেন আবার ক্ষমতায় আনে? দিস ইজ সার্কাস, টোটাল সার্কাস। সো স্বাধীনতার চেতনা যেন ২৪-এ নবায়ন করার জন্য ২৪ ঘটেছে। এবং আমি বিশ্বাস করি ভিন্ন মত প্রকাশের যে স্বাধীনতা সেটাই ২৪-এরই একটা অঙ্গীকার এবং সেটা ডেফিনেটলি বাস্তবায়ন করা হবে। আমার মনে হয় মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে ওইটা, ইউ ক্যান ক্রিটিসাইজ এনিওয়ান, কিন্তু যে খুনি তার বিচারকে আপনি যদি বিঘ্ন ঘটানোর জন্য কিছু বলতে চান, এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলবো কিনা আমি জানি না। এই বাংলাদেশটা আসলে সবার, এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আপনারা কি কখনো দেখেছেন সেহেরি নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় বা এদের কোনো প্রোগ্রাম দেখেননি? বা ধরেন বৌদ্ধ পূর্ণিমা নিয়ে আমি দেখি না, আমার মনে পড়ে না। এবং এটা যে আমরা দেখি নাই, এর একটা কারণ আছে। এর কারণ হচ্ছে আমরা এতকাল সংস্কৃতিটাকে একটা ন্যারো জায়গা থেকে দেখেছি। আমরা দেখেছি গান বাজনা নাচ সিনেমা, দ্যাটস অল সংস্কৃতি। এবং যাহা কিছু ইসলামী তাহা কিছুকে আমরা আর আমাদের সংস্কৃতির অংশ বানাতে কুণ্ঠাবোধ করেছি। কিছু মানুষ এগুলো পরিবর্তন করার চেষ্টা করেছিল, তাদের মধ্যে আমরা আমাদের মতো করে ছোটো ছোটো কাজ করেছি। আমি আমার টেলিভিশন ছবির মাধ্যমে করেছি। জামিল ভাই, আপনার যদি অনেকের মনে থাকবে ৯২ সালে বা ৯২ সালে বোধহয় বিষাদ সিন্ধুর মতো কাজ করেছিলেন। ওই সময় মঞ্চে ইসলামী মিথ আনার কারণে জামিল ভাইকে জামাত শিবির বলা হয়েছিল। আবার জামাত শিবিরের অনেকেও, আমি জানি না ওনার এটা দেখেছি কিনা, কিন্তু ওনাকে এই ট্যাগটা দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে অপরাধীর প্রথম লক্ষ্য থাকে অপরাধের চিহ্ন মুছে ফেলা। এবং আপনি দেখবেন যে অপরাধী ফার্স্ট যে কাজটা করে সেটা হচ্ছে অস্বীকার করে, ডিনায়াল। আপনি যদি বাংলাদেশে যারা গণহত্যা ঘটিয়েছে জুলাইতে তাদের এখনকার কার্যক্রম দেখেন, তারা এখনও অস্বীকারের উপরে আছে, তারা কিন্তু কেউ স্বীকার করেনি। আপনি কিন্তু শোনেননি যে কেউ স্বীকার করেছে ক্ষমা চেয়েছে, নো, তারা এটা ক্ষমা চাচ্ছে না। এই যে অস্বীকার করা, এটা হচ্ছে অপরাধীর একটা প্রথম কাজ। এখন এইটাকে আমরা কাউন্টার দেওয়ার জন্য কি করব? শুধু বিবৃতি দিয়ে কাউন্টার দিলে হবে না, কিছু কাউন্টার দিতে হবে ক্রিয়েটিভ ওয়েতে, যেটা এই যে 8টা ভিজুয়াল কন্টেন্ট হবে এবং যে ওখানে যে 8টা ওয়ার্কশপ হবে, এখান থেকে 80টা ফিল্ম মেকার বেরোবে, ছেলে মেয়ে, এবং তারা কিন্তু বের হয়ে বসে থাকবে না। ফিল্ম বা যে কোনো শিক্ষার আগুনটা হচ্ছে আপনি একবার শিখে ফেললে আপনাকে প্রকাশ করতে চাইবেন। আমাদের এই 8টা কন্টেন্টের বাইরেও তারা তাদের নিজেদের ছবি বানাতে থাকবে। অ্যান্ড আই বিলিভ যে এইটা এক ধরনের সাংস্কৃতিক উন্মাদনা তৈরি করতে পারে।